আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমিও ভালো আছি। সেম পরিস্থিতি সবারই আর কি, এই ফিভারের, যেটা আর বলে লাভ কি, বিকজ এটা আমি প্রতিবার বলি, এই জন্য ভালো আছি বলার পরে আবার যদি এটা না বলি তাহলে 100% ফিল আপ হয় না। সো আমার আসলে এই রুমে আমি সকাল থেকে নিয়ে আসতে এত ব্যস্ত, কীভাবে যে সময় যায়, এত বড় একটা দিন টেরই পাই না আসলে। বাট রুমটাতে ঢুকেই যখন পাতাগুলো দেখেন, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, রৌদ্রটাতে পড়ছে প্রতিটা পাতা, আপনার করলা পাতার মধ্যে, এত ভালো লাগতেছে মাশাল্লাহ। আমরা যারা গার্ডেন প্রেমিক, আমাদের জন্য এগুলো আসলে খুব আকর্ষণীয় লাগে। সো বেশ কিছু যে করলাও চলে আসছে, আসলে বাড়ি দেওয়াটা জরুরি, বাট আমি একেবারেই সময় করতে পারতেছি না, কীভাবে যে সময় যাচ্ছে। আর এত সুন্দর ঘরের মধ্যে আসছে দেখে খুব মায়া হয়। বাইরে লাস্ট 1 উইক অনেক ঠান্ডা গেল, তারপরে বাতাসও ছিল, বাট আলহামদুলিল্লাহ আজকে ভালো দেখা যাচ্ছে। আই হোপ দ্যাটস ইট, আর ওয়েট করা লাগবে না আমাদেরকে, আমরা মনে হয় বের করে দিতে পারবো ইনশাল্লাহ। গাছও রেডি, কতক্ষণে বাইরে যাবে, কিন্তু বাইরে গেলে যে তাদেরকে যে কত অত্যাচার সহ্য করতে হবে, আসলে মায়া হয় যে চিন্তা করে। মাশাল্লাহ পাতাগুলো দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ ভালো রাখুক এদেরকে, আমি দোয়া করি। আমি ইভেন যারা গাছ কিনে নিয়ে যায় তাদেরকেও ওই গাছগুলোর জন্য দোয়া করি, যে যেন আল্লাহ যেন তাদেরকে সাহায্য করে, একটু কিছু ভেজিটেবল পায়, খুশি হয়, যেন তারা আর কি অ্যাটলিস্ট সাকসেসফুল হয়। সো আলহামদুলিল্লাহ, খুব বেশি যে পানি দেওয়া লাগে তা না, বাট আজকাল কয়েকদিন যাবত আমি একটু ট্রাই করতেছি রেগুলার বেজ পানি দিতে। সো কোনো গাছ দেখা যায় অনেক বেশি বড় হয়ে গেছে, তো প্রতিটাতে ফুল চলে আসছে। আমার প্রতিটা করলা গাছে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ, অনেকগুলোতেই ফুল আসছে, করলা আসতেছে। বাইরে দিতে ভয় লাগতেছে, বাট আমি মনে হয় নেক্সট উইকের মধ্যে সব কমপ্লিট করে ফেলবো। একদিন একটু আমি দেখতে পাচ্ছি 22 6 হয়ে যাওয়ার কথা, রেস্ট অফ দ্য ডে আমি দেখলাম যে 9 থেকে 10 থাকবে রাত্রে, হুইচ ইজ গুড ফর আস আলহামদুলিল্লাহ। আমরা এর থেকে বেশি এক্সপেক্ট করতে পারি না। আর কিউকাম্বার গাছও অনেক আলহামদুলিল্লাহ, নিয়ারলি ফিনিশ সেলিং। স্টিল সবাই করলা চায়, আমার পক্ষে আর সম্ভব না দেয়া, বাট আমি লাগানোর পরে কিছু যদি বেঁচে যায় দেন হয়তো আমি কাউকে দিতে পারবো। এখনও অনেকেই করলা চায়। আমি আসলে যারাই করলা গাছ চাইবেন নেক্সট ইয়ার থেকে ডেফিনেটলি এপ্রিলে কন্ট্যাক্ট করবেন, কারণ আই হোপ ইনশাল্লাহ আল্লাহ যদি হুকুম করে আমি নেক্সট ইয়ার আরও বেশি করে করবো, 200-র উপরে করবো ইনশাল্লাহ। অ্যান্ড আই ট্রাই টু কিপ সেম প্রাইস। সো এপ্রিলে যদি হয়, আপনি জানুয়ারিতে আমি শেষের দিকে লাগাবো, এরপরে আপনি গুড সাইজের গুড এইজের এপ্রিলে নিয়ে গেলে বাসায় রেখে দিলে আপনাকে চেঞ্জও করতে হবে না ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ ফর নেক্সট ইয়ার, নট দিস ইয়ার এনিমোর, আমি টেক করে নিছি। তারপরেও আজকেও একজন এসে নিয়ে গেল 2টা, এখন এন্ডের 2-3টা আছে, অলরেডি একটা আছে, আর একটা লোক অনেক দূরে থাকে, সেখানে বিয়েতে আসবে, সে রিকোয়েস্ট করে রাখছে, বাট আমি বলছি যে যদি এর মধ্যে কেউ আসে আপনার কনফার্ম না করলে আমি তাদেরকে দিতে বাধ্য। তো সে আর কনফার্ম করেনি। সো আলহামদুলিল্লাহ সবাই মাস্ট বি হ্যাপি। উই রিয়েলি নাইস পাইছি যে আপনার মার্চ থেকে যে এত সুন্দর গেল। যদি আমাদের এই মেয়ের ঠান্ডাটা আমাদের ভয় না থাকতো তাহলে কিন্তু আমরা অনেক সাকসেসফুল হয়ে যেতাম গার্ডেনিংয়ে। আলহামদুলিল্লাহ, লেটসি বিনসগুলো কত বড় হয়েছে আলহামদুলিল্লাহ। মানসিকভাবে খুব কিছু বিষয় নিয়ে খুব কষ্টে আছি। কি হয়, আপনি খাওয়াতে সমস্যা নেই, পড়াতে সমস্যা নেই, কিন্তু মানুষের ব্যবহারে এত কষ্ট পেয়ে যায়, বিশেষ করে যখন তারা ফ্যামিলির পার্সন হয়। বড় হয়ে গেলে কি হয়, ইভেন ভাই বোনও একজন আরেকজনকে হিংসা করা শুরু করে দেয়, এটা এত দুঃখজনক। আমি কিন্তু আমার লাইফে আল্লাহ রাসূলের পরে আমার ফ্যামিলিকে সবসময় অনেক উপরে রাখি। কখনো খারাপ নিজেকে অনেক বড় মনে করে কিছু না,
বা কে কতটুকু ভালো আছে কে কতটুকু খারাপ আছে এটা কখনো হিসাব করি না, বাট মাঝে মাঝে মনে হয় তারা হিসাব করে, তাদের মধ্যে কিছুটা হয়তো হিংসা বিদ্বেষ তৈরি হয়ে যায়। অ্যাজ এ হিউম্যান ক্যান ইউ ডু, সবাই একরকম হবে এরকম না, বাট অনেক বেশি বেশি কষ্ট হয় আমার কাছে মানুষের ব্যবহার, বাইরের মানুষের ব্যবহার থেকে বেশি আপন মানুষের ব্যবহারে বেশি কষ্ট পেয়ে যাই আমি। বাট ইটস ওকে, এগুলোতে আস্তে আস্তে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা আমাদের অনেক বড় বড় নবীরাও তাদের ফ্যামিলির কাছ থেকে অনেক অনেক কষ্ট পাইছে, এটাও একটা শিক্ষা, এখান থেকে আমরা অনেক কিছু লার্ন করবো ইনশাআল্লাহ। অ্যান্ড ইন ফিউচার ইটস গনা বি মোর হার্ড, আমাদেরকে হার্ড, আল্লাহকে বলতেছি আমি, আই টক উইথ আল্লাহ অল দ্য টাইম আলহামদুলিল্লাহ। অ্যান্ড যেন আল্লাহ আমাকে অনেক শক্ত করে দেন এসব ব্যাপারে, এবং যত আমি সবার কাছ থেকে দূরে থাকবো অতই বেশি আমি আল্লাহর কাছে চলে যেতে পারবো, অত বেশি আল্লাহর কাছে বেশি সময় দিতে পারবো ইনশাআল্লাহ। ইটস বিউটিফুল ইজন্ট, আলহামদুলিল্লাহ। সবগুলো বাইরে দিয়ে দিব আমি। আসলে ওই যে বলে না, আমার বাচ্চারা যখন ফার্স্টে স্কুলে গিয়েছিল ওটা আমার জন্য অনেক কষ্ট ছিল, মনে হচ্ছিল আমার হাত থেকে ছুটে যাচ্ছে সামথিং। তো আমি সবার আগে গিয়ে বসেছিলাম, মানে কতক্ষণে বাচ্চার স্কুল ছুটি আগে আগে যেয়ে বসেছিলাম। তো শিখতে এমনি গাছগুলো যখন আমি বাইরে দিই আর কি, স্পেশালি আমি যখন বাইরে দিই আমি খুব তাড়াহুড়া করি না, আমি আগেই বলেছি আপনাকে, কারণ আমি খুব টেনশন করি, স্লাগস আছে, মানে এত বড় বড় গাছও স্লাগস খেয়ে ফেলে জানেন, এত ডেঞ্জারাস এরা, মানে আপনার এত কষ্ট, মানুষের কষ্ট বোঝে না, আর স্লাগস তো বোঝেই না আমরা কি করতেছি, স্লাগস তোর খাবার খায় তাই না, তো মানুষের কষ্ট বোঝে না, তো কি করবেন বলেন। সেদিন একটা মহিলা আসছে কিনতে, সে পাঞ্জাবি বা ইংলিশ বোঝে না, আমি কি বলছি কিছু আসে যায় না, সে তার যেটা চয়েস করা দরকার সে চয়েস করে নিয়ে সে দৌড় দিচ্ছে চলে যাবে, অ্যান্ড সে শুধুমাত্র আমাকে 12 পাউন্ড দিবে। তার ছেলেটাকেও দেখলাম অনেক ভালো আলহামদুলিল্লাহ, মা যে এরকম করতেছে একটা কিছু বললো না যে মা তুমি এরকম করতেছো কেন, এরকম একটা মানুষের বাসায় গেলে এরকম করতে হয় না, এটা আমার খুব ভালো লাগছে ছেলেটার এই ব্যবহারটা। আর সে যেহেতু বুঝতেছে না, তো আমি ভাবলাম ওকে আপনি নেন, 12 পাউন্ড দিবেন দেন, অসুবিধা নেই, যান, শুধু মাকে রেসপেক্ট করে দিয়ে দিলাম। সো আলহামদুলিল্লাহ, যেটা শেয়ার করতে চাচ্ছি এইটা, ওই যে বলছি নতুন নতুন অনেক কিছু কিনেছি, ওই হাজবেন্ডের কাছে, সবই তো আমার হাজবেন্ডই কিনে দিয়েছি, ওই যে বাইরের এত লক্ষ টাকা দিয়ে আপনার এই প্লান্টারগুলো এগুলো সব তো হ্যাঁ যে আপনার 1000 পাউন্ডের উপরে গেছে আমার 11টা প্লান্টারে, অ্যান্ড দেন বাকি সব কাজকর্ম মিলিয়ে। বাট হেজিটেশন লাগে যে এত কিছু বলবো, এত মানে চাইবো, সো সবসময় ছোট প্যাকেট কিনতাম, এই যে এগুলো কিনতাম আপনার ফুডের জন্য, এটা 2.5 কেজি, আর যেহেতু এবার গাছ বিক্রি করে কিছু টাকা ছিল দেখে দৌড়ে এটা 10 কেজির 2টা কিনছি আলহামদুলিল্লাহ। এই যে বললাম এগুলো কিনছি 4টা, তারপরে ওগুলো কিনছি আলহামদুলিল্লাহ, এগুলোর 2টা কিনছি। তো আমার ইচ্ছা আছে এটা আমি ঘরে রাখবো, এটা হানি মিনাল গাছ ইনশাল্লাহ, দেখতে পাচ্ছেন এটাকে একটু ঘুরাই দিব, ফুলও চলে আসছে। তো আমি ভাবতেছি 2টা আমি হানি মিলান ঘরে রাখবো, বাকি 3টা আমি বাইরে দিব, অ্যান্ড এটার মধ্যে রাখবো। এরকম আমার 4টা কেনার ইচ্ছা আছে, যদিও আমি এখন পর্যন্ত 2টা কিনেছি। মাঠ কিনেছি আলহামদুলিল্লাহ, পট কিনেছি, সো যেগুলো আগামী বছরের জন্য আমি মোটামুটি প্রিপারেশন নিয়ে নিচ্ছি, বিকজ বিফোর আই স্পেন্ড দ্য মানি। সো আলহামদুলিল্লাহ এগুলো বিক্রি করবো না, মানে একজন এসে না আবদার করলে না, মানে এই রুমটার মধ্যে ঢুকাইলে মানে তারা আবদার করলে আমি আর পারি না করতে, যেগুলো আমার সেগুলো চেয়ে বসে বসে কতগুলো নিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, নেক ভালো থাকুক, ভাবলাম শেয়ার করে খাইলে ভালো লাগবে, সব চাইলেও মানুষকে না দিলাম দিল কেমন লাগলো আর কি, খারাপ দেখায়। কালকেও আলহামদুলিল্লাহ অনেকগুলা 2জন ওমেনকে দিছি, নট ফর মানি, জাস্ট গিয়ে দিছি আলহামদুলিল্লাহ, কিছু দিব বলেই আলাদা করে রেখেছি আর কি, দেওয়ার ভালো লাগাটা একটু আলাদা, বিক্রি করাটা আলাদা, ওটা অন্য জিনিস, আর দেওয়াটা অন্য জিনিস, ওটার মধ্যে একটা গুড ফিলিংস আছে আলহামদুলিল্লাহ। তো আরেকটু জিনিস শেয়ার করবো, হ্যাঁ ভাতের চাল ধোয়া, ডাল ধোয়া পানি, মনে করেন বাচ্চাদের 3 বাচ্চা প্রতিদিন বেড়ানা খাওয়াই, খাইলেও না খাইতে চাইলেও খাওয়াই, খাইলেও খাওয়াই আর কি, পিটাই খাওয়াই সিল্কার জন্য, সো ওগুলো দিয়ে সার বানাবো। সো আলহামদুলিল্লাহ, তো
তো সেগুলো দিয়ে আমি সব সার তৈরি করেছি। মাঠগুলো কিন্তু আমি আগেই বলেছি আমরা এপ্রিল মাসে ট্রাই করবো মাঠ তৈরি করে ফেলতে। তো আমি মাঠ তৈরি করে ফেলেছি, আমার শুধুমাত্র 2টা প্লান্টার বাকি আছে মাঠ তৈরি করা। 1-2 মাথা থেকে মাথা পর্যন্ত তৈরি করে ফেলেছি, শুধু 2টা বাকি আছে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, যাদেরই এইসব চেরি গাছ আপেল গাছ আছে, মেক শিওর যখন ফ্লাওয়ার আসবে আমরা একটু খাবার দিব। অ্যান্ড সারা বছরের যেই আমরা এই যে বললাম ব্যানানা আদার স্পিড এরকম ব্যাগে ভরে আমি রেখেছি, এই ড্রামটার মধ্যে ঢেকে রেখেছি, তা নাহলে আমার কি মাছি হয়ে যায়। তো আমার শুধুমাত্র এই 2টা প্লান্টারে করা বাকি আছে। বাকি না চেরি, আমি যখনই ফুল আসছে, গত বছর আমি এটা টেস্ট করে দেখছি, ফুল আসতে আমি অত বেশি বুঝি নাই, আমি আগে জানতাম না তো এত বেশি, তো আমি অত বেশি গুরুত্ব দিই নাই। 1-2টা ছিল, অ্যান্ড দেন যখনই হালকা একটু লাল হয়ে যায় তখন কি হয়, পাখি একটা ঠোকর দিয়ে নিজেও খাবে না, আমাকেও খেতে দেবে না, আর কি এরকম একটা পরিস্থিতি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যখনই ফুল আসবে মেক শিওর কিছু খাবার দিব, রেগুলার বেস পানি দিব। অ্যান্ড দেন এবছর আপনি দেখেন আলহামদুলিল্লাহ আমার অনেক চেরি বড় হচ্ছে, দেখতেই পাচ্ছেন। গত বছর এগুলো সব লাল লাল হয়ে পচে গেছিলো, মাত্র 2-1টা ছিল। সো দেখি কয়টা বড় হয়। আর যখনই আপনার হালকা একটু লালচে হয়ে আসবে তখনই কি করবেন, এক ধরনের ব্যাগ কিনতে পাওয়া যায় সুন্দর ছোট ছোট, ওগুলো দিয়ে বেঁধে দিবেন। বেঁধে দিলে কি হবে, ওরা আর খেতে পারবে না, আর ভালো গরম পেয়ে ভালো বড় হবে। আর যেহেতু ঠান্ডার দেশ, অনেক এবছর অনেক হয়েছে চেরি, আলহামদুলিল্লাহ অনেক চেরি হয়েছে। যদি আমি ধরে রাখতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, অ্যান্ড দেন আল্লাহ আমার নসিবে যদি লেখে কিছু খেতে পারবো। কালকে লাস্ট ইয়ার আমি একটা কোনো মতে রেখেছিলাম, লাল হয়েছিল, আমি অবকামি করে করছি, সামান্য একটু লাল হয়েছে, আমি ভাবছি যে আরেকটু খুলে দিলে হয়তো রৌদ্রটা সরাসরি লাগলে, অ্যাজ খুলে দিয়ে মানে বিকেলবেলা এসে দেখি যে টুকুর দিয়ে ফেলে দিয়ে ওখানে পড়েছিল। আমি নিজেও খাইলি না, আমাকেও ভাজি দিলি না, বিকজ মজা না লাগলে কেউই খায় না, সে লাগছেও খায় না। মনে করেন সবাই স্বার্থপর দুনিয়াতে, সবাই। একটা বাচ্চা আপনি কোলে নেবেন, দেখবেন আপনার জামাটা কামড় দিয়ে ধরে রাখছে, হাত দিয়ে খামচি দিয়ে ধরে রাখছে, বিকজ নিজের সেফটি নিজের স্বার্থটা সবাই বুঝে। স্বার্থের জন্য সবাই, মানুষ যে কত নিচে নেমে যায়, ভুলে যায় যে সামনের যে পার্সনটা আসে আমার রিলেশনে কি লাগে। এনিওয়ে, এগুলো না মানে সব কথা বলা যায়, মানে দুঃখের কথা কাউকে বলতে হয় না, আপনার উইকনেস কখনো কাউকে জানাইতে হয় না, তাহলে কি হয়, মানুষ সুযোগ নিয়ে নেয়। সো এই তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আবার একটু চেঞ্জ করতেছে থিংস, বাট আমি মনে হয় I don't think so, that's a good idea, because এটা আমি কিনছি আপনার HM দিয়ে লেখা, but those are is different. I think I thought it's going to be workout, but it's not going to be. It's too, জানো এটার ঘরগুলো বেশি বড় মনে হচ্ছে না, এটার ইগুলো খুব বেশি বড় মনে হচ্ছে না, গ্যাপগুলো। Is it going to be okay? I don't know, you tell me, that's what I'm thinking when I put this up. Yeah, but let's see, it's not okay, it's not bad, তাই না? Because closely হইতে হবে এমন কোনো কথা নাই, তাই না? Yeah. As long as they go up, isn't it? Yeah, ইনশাআল্লাহ। আর ওইটা ওইখানে দিয়ে দিলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। Like that it's going to be. Yeah, so পুরো প্রিপারেশন আমরা নিয়ে নিচ্ছি। I think it's fine, perfect. I think it's perfect. You're still recording? Yeah, it's fine. So এই যে এগুলো সব চিলির জন্য রেডি করে ফেলছি। অ্যান্ড স্ট্রবেরি যেটা আপনি বলবো আপনাদেরকে, স্ট্রবেরিও সেম থিংস। এবছর আমি যে বলেছি নেটগুলো দিচ্ছি আমি ইচ্ছা করেই, যেন এই নেটগুলো থেকে আসে, নিচে যেন একদম ফ্লোরে না পড়ে থাকে, তাতে কি হয় পোকা খাইয়ে ফেলে। তো এভাবে করে নেট দিয়ে কিছু একটা দিয়ে আপনারা যদি একটু হাই করে রাখতে হ্যাং করে দেওয়া যায় তাহলে, আর মেক শিওর একটু খাবার দিবেন, পানিটা রেগুলার বেজ দিবেন। এখানেও দিছি, এই যে এগুলো আমার হাজব্যান্ড বসাই দিয়েছে যাতে করে পাখি, ওই স্ক্রুল আসছে আমাদের এখানে আবার কাঠবিড়ালি। এখানেও কালকে কিছু নতুন মাঠ দিয়ে দিয়েছি, দেখা যাক কী হয়। এবার দেখা যাচ্ছে মিনটা ভালো করে উঠতেছে না, তো এই যে স্ট্রবেরি বের তো হয়েছে অনেক, দেখা যাক কী হয়। এইটা হলো গিয়ে বৌদ্ধা শাক আমাদের দেশের, এটা প্রচুর হয় আমার গার্ডেনে। সো আমি খাই, খুব ভালো লাগে এটা। আমার মা বৌদ্ধা শাক দিয়ে, লাউ শাক দিয়ে সুন্দর করে ভেঙে চুড়ে করতো, ওইটা খুব মজা হয়, আমার কাছে খুব ভালো লাগে আর কি। আমি এবার ওই যে কচু শাক, কচু আছে না আপনার, কচুর ডগা যেটা, ওটা দিয়ে যে চিংড়ি মাছটা বা ইলিশ মাছের মাথা দিয়ে ভেঙে যে রান্না করে, ওটা আমার কাছে খুব ভালো লাগে। সো গাছগুলো দেখেন
আলহামদুলিল্লাহ মরিচ গাছগুলো তো ভালোই আলহামদুলিল্লাহ। সো এই তো এই যে আজকে একটা সিস্টার চাইতেছে, তো এই দুইটা গাছই আমার লেফট রয়ে গেছে, ওগুলো আবার আমার এখানে নেবরকে দিব। সো আমি আসলে ভরসা পাচ্ছি না ইফ শি ইজ গোনা বি হ্যাপি। সো আমি তাকে ছবি পাঠাইছি, দেখা যাক যদি সে স্টিল চায় তো আমি দিব। আর দাম নিয়ে অনেক বেশি, অনেকে আমি যদি 4 পাউন্ড বলি তো আমি 10 জনের কাছে 4 পাউন্ড বিক্রি করতেছি। আমি যদি আরেকজনের কাছে কমে দিই, আরেকজনের কাছে, এটা আমার কাছে মনে হয় ইনজাস্ট, মানে আমার কাছে ভালো লাগে না বিষয়টা। আমি একটা ফ্রি দিব, তাতে কোনো সমস্যা নেই আমার, এটা আমার একান্তই ঠিক। কিন্তু যখন তুমি কিনতে আসবা, আই হ্যাভ টু কিপ আদার্স, আমি যেই দামে রাখছি সেইটা আমি রাখতে হবে। আমি কারোর সাথে কম, কারোর সাথে বেশি, কেউ তো আমার আপন আর কেউ আমার পণ না, এটা আমি পারি না আর কি। আমি মনে করি আমার কাছে রাইট মনে হয় না। মরিচ গাছগুলো রেডি তো বাইরে যাওয়ার জন্য মোটামুটি। বেগুন গাছগুলো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। আর এই যে আলহামদুলিল্লাহ চাল কুমড়া, এই ছিল, আমি মানে একদম ফেলে দেওয়ার উদ্দেশ্যেই ফেলে রাখছিলাম, আমার যা ছিল আর কি। এখন এবছর যদি আমি একটা না রাখতে পারি শীত, আমি কিনে আর চাল কুমড়া হয়তো আর লাগানো হবে না। খুব একটা সাকসেস পাওয়া যায় না, কারণ আমরা তো খুব বেশি গরম পাই না, তো সেই জন্য। সো ভালো থাকবেন, দোয়া রাখবেন। একটু আগেই আমি একটা দেখলাম, টিকটকে দেখলাম যে আমরা বড় হয়ে গেলে ভাই বোনগুলো এরকম হয়ে যায়, প্রত্যেকের আলাদা আলাদা বাড়ি ঘর হয়ে যায়, অ্যান্ড একজন আরেকজনের মেহমান হয়ে যায়, আর এক প্রকার পরই হয়ে যায় আমরা। যাক, ছোটোবেলাটা অনেক সুন্দর। আই থিঙ্ক যদি কিছুটা সময় মানুষ মনে হয় না যে বড় হলে আমরা অনেক কিছু করে ফেলবো, অনেক অনেক ভালো থাকবো হয়তো। ছোটোবেলায় যেরকমই থাকেন না কেন, দ্যাটস দ্য বেস্ট টাইম আলহামদুলিল্লাহ। সো ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সহি সুন্দর জ্ঞান দেখ। জিলহজ মাস আসতেছে, আমি সবসময় এই টাইমগুলোকে সেলের মতো মনে করি। রোজা গেল যে, সেটাও আমার জন্য সেল ছিল আলহামদুলিল্লাহ। আমি আমার ফুল ট্রাই করি, আমার সকল চেষ্টাই থাকে আমার ইবাদতের দিকে। জিলহজ মাসও আসতেছে আলহামদুলিল্লাহ, মানে আপনারাও এটাকে সেলের মতো দেখবেন, অনেক অনেক সব নিয়ে যায় আল্লাহর কাছ থেকে, অনেক অনেক কামাই করতে পারবেন অল্পতে। মেক শিওর রোজা রাখার চেষ্টা করবেন, ইটস ভেরি বিগ হয়ে যাবে, বাট স্টিল। অ্যান্ড দেন দান খয়রাত যা আছে সবাইকে দিয়ে থুয়েই খাবেন ইনশাল্লাহ। এই তো বলবো, আজকে আসলে বেশি কথা বলতে চাচ্ছি না, তাও অনেক বলছি আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।